আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে ছোটো মাছ রান্না করব। তো অনেকে ছোটো মাছ পছন্দ, কিন্তু আমারও ছোটো মাছ পছন্দ। তো গতকালকে আমি ছোটো মাছ নিয়ে আসছিলাম, নিয়ে এসে কেটে দিয়ে সব আমি ফ্রিজে রেখে দিয়েছি। এর আগে আমি ভিডিওটা দিয়েছি। তো আমি ছোটো মাছগুলো আগে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এখন মরিচ, হলুদ, ছোটো মাছ, তেল দিয়ে আমি এগুলো জাকিয়ে নিচ্ছি, কারণ আমি হাত দিয়ে মাখাই নাই, কারণ আমার হাত ধরে, জাল ধরে, তার জন্য আমি হাত দিয়ে মাখাই নাই। তো আমি এভাবে নেড়ে দিচ্ছি সবগুলো একসাথে মিক্সড করে এভাবে মাখিয়ে তরকারি খেতে অনেক দারুণ, তরকারিটা অনেক স্বাদ হয়। তো এভাবে তরকারিটা রান্না করলে অনেক ভালো লাগে। তো দেখো আমার তরকারিটা অলরেডি রেডি হয়েছে। এদিকে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম। তো করলা অলরেডি হয়ে গেছে। তো করলা ভাজিটা দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এর আগে আমি বসিয়ে সেই ভিডিওটা আমি দেইনি। তো এদিকে আমি বসিয়ে দিলাম আমার ছোটো মাছের তরকারিটা। তো বসে একটু নাড়াচাড়া দিয়ে বসিয়ে দেবো, যাতে মশলাগুলো ওই ভিতরে চলে যায়, কারণ এগুলি তো কষানো হয় না, তার জন্য আমি আগে নাড়িয়ে দিয়ে একটু অল্প পানি দিয়ে আমি বসিয়ে দিলাম। তো এদিকে আমি বত্তাটা নিয়ে আমি বাসায় চলে গেলাম, বাজিটা নিয়ে, কারণ আমার বাসাটা দেখো কতটুকু দূরে। তো আমি এই জন্য রান্নার ভিডিওটা আমি বেশি বেশি ঘরে বসিয়ে দিই। এখন আমি একটু চুলায় রান্না করতেছি। তো দেখো এদিকে ঘরে অন্ধকার, টর্চ লাইট ধরানো হয়নি, তার জন্য তো আমার পুরো রুমের ভিডিওটা, অনেকে বলে যে তোমার রুমের ভিডিওটা দাও। তো আমি দেখো আমার রুমের সবগুলো আমি তোমাদেরকে দেখলাম। তো আমার ঘরে তেমন জিনিস নেই, তো এখানে যা যা আছে এগুলোই আমার একটা ছোটো একটা রুমে যতটুকু জিনিস নিতে চাইছে ততটুকুই আছে, এর চাইতেও বেশি নেই। তো আমার রুমে তেমন কোনো জিনিস নেই। তো আমার রুমটা এখনও সুন্দর করে গুছানো হয় নাই। তো আমি আগে রান্নাবান্না করছি। তো এদিকে আমি একটা স্পেশাল প্রোডাক্ট বানাবো দুপুরের জন্য। তো আমি প্রথমে পন্ডস ফেস ওয়াশ নিয়ে নিলাম, এরপরে গ্লিসারিন নিয়ে নিব, সেটা মেরিল একটা গ্লিসারিন 1 কাপ নিয়ে নিব। এটা আমি এরপরে আমি প্যারাশুট তেল নিয়ে নিব, কারণ এটা দিয়ে 3টা জিনিস দিয়ে আমি একটা প্রোডাক্ট বানাবো, যেটা তোমাদের স্কিনে মাখা ভালো হবে। তো সাথে আমি একটু ওয়াটার দিয়ে দিব। তো আমি প্রতিদিন দুপুরে এই প্যাকটা বানাই, কারণ গোসলের আগে দেওয়ার জন্য। তো আমি সাথে চন্দন পাউডারটা দিয়ে দিব, কারণ আজকে আমরা 3জন একসাথে এই ফেস প্যাকটা মাখাবো, তাই আমি একটু বেশি করে চন্দন পাউডার দিয়ে এলাম। কারণ চন্দন পাউডারে খুবই উপকারী, এটা স্কিনটাকে ব্রাইট করে, ফর্সা করে, এরপরে স্কিনে যে কোনো কালো দাগ থাকে উঠে যায়, এবং যাদের ব্রণ থাকে সেই ব্রণ কালো দাগগুলো এগুলি চলে যায়। তো দেখো আমি প্রথমে এগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম, কিন্তু সাথে তোমরা ফেস ওয়াশ দিতে হবে, যাতে স্কিনটা খুবই সফট থাকে, ভালো থাকে। তো এখানে আমি একসাথে মাখিয়ে নিয়ে নিলাম, কারণ আমরা সবাই মিলে ইউজ করবো। তো আমি একটুখানি হাতে আমি লাগিয়ে দেখবো, কারণ আমি সবসময় হাতে ব্যবহার করে তোমাদের দেখাই, আমার স্কিনে ব্যবহার করে দেখানো সম্ভব হয়নি, তাই আমি হাতেই বেশি করে ইউজ করি। কারণ আমার হাতগুলো যাদের বেশি কালো থাকে তারা তোমরা সবাই হাতেই ইউজ করতে পারো। তো আমি হাত পায়ে ইউজ করি, আমার স্কিনে যাতে হাতে পায়ে আমি বেশিরভাগই ইউজ করি। তো দেখো আমি হাতে লাগিয়ে নিয়ে নিলাম, এভাবে লাগবে। তো এদিকে আমি চলে গেলাম রান্নার কাজে। তো রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে। তা আমি ছোটো মাছ যেহেতু একটু সুন্দর কষিয়ে রান্না করাটা খুবই ভালো, এটিগুলো খেতে অনেক স্বাদ, অনেক দারুণ লাগে। তো দেখো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, তা তোমরা সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো, কারণ যারা আমার ভিডিও পছন্দ করো তারা তোমরা সবাই আমার লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা। খুদা হাফেজ।